সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আনান্তিস কিচেন ফেস্টিভ্যাল থেকে আমি তাহমিনা সুচি সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপিতে থাকছে তেঁতুলের সস। এই তেঁতুলের সসটা যে কোনো স্ন্যাক্স আইটেমের সাথে খুবই ভালো যায়। আর রমজানের নানা রকম ভাজাভুজির ভিড়ে এই তেঁতুলের সসটা আমার তো বেশ উপকারে আসবে। তেঁতুলের সসের প্রিপারেশনে আমি প্রথমে এবছরের নতুন তেঁতুল নিয়েছি 300 গ্রাম। তেঁতুলটা ফ্রেশ এবং পাকা হলে সসের কালারটা বেশ ভালো আসে। ফ্রিজে সংরক্ষণ করা তেঁতুল দিয়েও এই সসটা যখন তখন আপনি চাইলে তৈরি করে নিতে পারেন। এবার তেঁতুলগুলোতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, যেন সবগুলো তেঁতুল পানির মধ্যে ডুবে থাকে। এটা কমপক্ষে 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তবে আমি রাতে ভিজিয়েছি, এটা সারা রাত ভিজে সফট হয়ে থাকবে। সারা রাত ভিজিয়ে রাখলেও বেশ ভালো হয়। এবার সকালে ভেজানো তেঁতুলের এই অবস্থায়। এবার এগুলো হাতে চটকিয়ে এভাবে ছোবড়াগুলো যথাসম্ভব ফেলে দেব। সবশেষে স্মুথ একটা ব্যাটার পেতে এভাবে স্ট্রেনারে নিয়ে ছেঁকে নিচ্ছি। অবশিষ্ট ছোবড়াগুলো এবারে ফেলে দেব। এবার একটি প্যানে ছেঁকে নেওয়া সম্পূর্ণ তেঁতুলের কাপটা নিয়ে নিয়েছি। সাথে দিচ্ছি মিহি কিমা করা রসুন 1.5 টেবিল চামচ। যাচ্ছে আরো চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ। আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন, এতে ঝালটা বেড়ে যাবে। আর যাচ্ছে সামান্য লবণ। এতক্ষণ চুলা বন্ধ ছিল, এবার চুলা অন করে সব একসাথে মিক্স করতে থাকবো। মেশানোর এই পর্যায়ে তেঁতুলের কাছে হালকা বলক আসতেই দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। বাকিটা আমি পরে দেব। সসটা কেউ একটু বেশি টক খেতে পছন্দ করলে চিনিটা একটু কমিয়ে দেবেন, অথবা আরেকটু যদি মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে চিনিটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। মেশাতে থাকবো। চিনিগুলো মেল্ট হয়ে কাঠটা হালকা ঘন হতে আবারও দিচ্ছি 1 কাপ চিনি। নেড়েচেড়ে আবারও সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আস্তে আস্তে মিশ্রণটা ঘন হতে থাকবে ও কালারও কিছুটা চেঞ্জ হবে। এ পর্যায়ে মেশাচ্ছি আধা কাপ ভিনেগার। এটা প্রিজারভেটিভের কাজ করবে। এই সসটি কন্টিনিউ নেড়েচেড়ে মিশিয়ে রান্না করতে থাকতে হবে। এবারে দিচ্ছি আধা চা চামচ ব্ল্যাক সল্ট। এটা দিলে স্বাদের মাত্রাটা অনেক বেড়ে যায়। তবে হাতের কাছে না থাকলে কেউ চাইলে খাবার লবণ প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে দিয়ে নিলেই হবে। আমার তেঁতুলের সসের মিক্সচারটা মোটামুটি হয়ে এসেছে, তবে পারফেক্ট থিকনেস এসেছে কিনা তা বোঝার জন্য একটি প্লেটে এভাবে একটু সস নিয়ে মাঝখান থেকে এভাবে টেনে দেখার পর যদি লাইন মিলে না যায় তাহলে বোঝা যাবে এটা হয়ে গিয়েছে। চুলা বন্ধ করে দিয়েছি। এটা আর বেশিক্ষণ রাখলে ঘন জেলির মতো হয়ে যাবে। এবার চুলা থেকে নামানোর পর নেড়েচেড়ে একটু ঠান্ডা করে নিচ্ছি, যেন উপর থেকে একটা আবরণ পড়ে না যায়। আগে থেকে পরিষ্কার করে গরম পানি দিয়ে ধুয়ে রাখা যে কোনো কাচের জারে এটি সংরক্ষণের পালা। আমি একটি সসের বোতল ও একটি ছোট জারে সংরক্ষণ করে রাখছি। আচার বা সস এগুলো সবসময় কাচের জারে রাখার চেষ্টা করবেন, এতে তাড়াতাড়ি ফাঙ্গাস আসে না। আর অবশ্যই সসগুলো নেওয়ার সময় পরিষ্কার এবং শুকনো চামচ দিয়ে নেওয়ার চেষ্টা করবেন, আর কোনোভাবেই যেন হাতের স্পর্শ না পায়। এই তৈরি করা তেঁতুলের সসটি ফ্রিজের নরমাল চেম্বারে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত ভালো থাকবে। ব্যাস তৈরি আমার খাট্টা মিঠা মজাদার তেঁতুলের সস, যেটা কিনা এই পুরো রমজান জুড়ে আমার অনেক কাজে দেবে। যদি আমার এই সহজ রেসিপিটা ভালো লাগে এবং আপনার হাতের কাছে তেঁতুল সংরক্ষণ করা থাকে তাহলে এখনই বানিয়ে নিতে পারেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আবারও নতুন আরো একটি রেসিপিতে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো, সুস্থ ও নিরাপদে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।